তারাতলায় নির্মীয়মান ছাদ ধসে মৃত্যু শ্যামনগরের শ্রমিক সুমন কর্মকার। তারাতলায় নির্মীয়মান গুদামের ছাদ ধসের মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন শ্যামনগরের রত্তলা এলাকার বাসিন্দা সুমন কর্মকার। প্রতিদিনের মতোই তিনি কাজের উদ্দেশ্যে তারাতলায় গিয়েছিলেন। দুর্ঘটনার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে বৃহস্পতিবার গভীর রাতে পরিবারের কাছে খবর আসে সুমনের মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদ পৌঁছতেই পরিবারে নেমে আসে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েন স্ত্রী সহ আত্মীয় স্বজন। জানা গিয়েছে গত মঙ্গলবার 7 দিনের জন্য কাজে গিয়েছিলেন সুমন। শনিবার বাড়ি ফেরার কথা থাকলেও শেষ পর্যন্ত বাড়ি ফিরল তার নিথর দেহ। পরিবার সূত্রে জানা যায় দুর্ঘটনায় দেহ এতটাই ক্ষতবিক্ষত হয়ে গেছিল যে প্রথমে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে হাতের আঙুলে থাকা আংটি দেখে পরিবারের সদস্যরা তার পরিচয় নিশ্চিত করেন। সুমনের অকাল মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তার পরিবার। ছোট সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মধ্যে রয়েছে পরিজনেরা। এই মর্মান্তিক ঘটনায় শ্যামনগরের রত্তলা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার দিন রাত্রিবেলা কি বলে গেল উনি আপনাকে? বললো যে মঙ্গলবার দিন কাজে যাচ্ছি, শনিবার দিন রাত্রিবেলা কাজ থেকে চলে আসবো। 5 দিনের জন্য কাজের জন্য গেছিল, 5 দিনের কাজে। 5 দিনের কাজে গেছিল। আচ্ছা, তারপরে কি হলো? তারপরে বুধবার দিনকারে রাত্রিবেলা 7:30টার সময় ওর কন্ট্রাক্টর অন্য একজনকে দিয়ে খবর পাঠালো যে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, বাড়িতে খবর দিয়ে গেল। এসে বললো যে সুমন কর্মকার কি? আমি বললাম আমার হাজবেন্ড। বললো এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি করলাম কোথায়? বললো কলকাতায় তারাতলায়। তারাতলায়? তারাতলায়? হ্যাঁ, কলকাতায় তারাতলায়, যেখানে ওইটা তারাতলায়। ব্রিজটা ভেঙে? হ্যাঁ, ব্রিজটা করে নি, গোডাউনের ছাদ। গোডাউনের ছাদ। তারপরে কি শুনলেন? তারপরে ওখানে গেলাম ফোন করেছিলেন ওকে? আমি। সেই দিনকারে স্পটে গেছিলাম ওখানে। আচ্ছা। রাত্রিবেলা 11টায় বেরিয়েছি, ওখানে যে 1টার সময় পৌঁছেছি। সারা রাত্রি ওখানে ছিলাম, ভোর 4:30টার সময় আবার হাসপাতালে এসেছি। তাই সারা রাত্রি ওখানে ছিলাম, দেখলাম ওরা ওদের মতো কাজ চালিয়ে যাচ্ছে, ওরা ওদের মতো সাধ্য মতো কাজ চালাচ্ছে। তা আর আমি যখন ওখানে গেছি তখন আমার হাজব্যান্ডের বডি পাইনি, তখন অনেকগুলো বডি ছিল কিন্তু ওকে পাওয়া যায়নি। তারপরে আমি 4:30টার সময় যখন ভোরবেলা হাসপাতালে আসলাম, তারপরে 6-7টা বডি আসলো, তখন আমার হাজব্যান্ডের বডি ছিল না, অন্যজনের বডি ছিল। আমার বডি কালকে রাত্রি 12:30টায় পাওয়া গেছে। তারপরে 12:30টার সময় পেয়েছিল, যখন পেয়েছে তখন আমাদের ডাক দিয়েছে, মানে আমি যেতে চেয়েছিলাম, আমাকে বললো মেয়ে ছেলে অ্যালাউ হবে না। তারপরে আমার দেওর গেছে আর আমার জামাইবাবু গেছে, কিন্তু আমার দেওর দেখে চিনতে পারিনি, কারণ ওরা চিনার মতো চেষ্টা করেনি। ওরা কোনো রকম দেখাইছে, পুরো দেখায়নি বডিটা, ইচ্ছা করে। এটা ওরা না, কালকে চাইলেই ওরা করতে পারতো কিন্তু করেনি। তারপরে হচ্ছে গিয়ে কালকে তো দেয়নি, দেখেছে কিন্তু চিনতে পারিনি। আজকে সকালবেলাও চিনতে পারিনি। তখন কটা বাজে? 11:30 বাজে। তখন নিয়ে গেছে, তখন নিয়ে গিয়ে আমার বরের আবার এই হাতের আঙ্গুলটা ওর মানে কেটে এরকম গোটানো, ওইটা দেখেই চিনতে পারছে। আরও একটা বালা পরা ছিল, আর ওই যে বিপত্তারিণীর কার আছে, এখানে কার পরা ছিল। আর যেদিনকারে কাজ ওর আরম্ভ হয়েছে সেদিনকারে ওই যে ওর এক সবুজ রঙের চেক একটা গেঞ্জি আর নিচে একটা শর্ট প্যান্ট পরা ছিল, ওটাই পরা, এখনো ওটাই পরা আছে। ওটা দেখেই চিনতে পারছে। তারপরে স্পটে গেল, গিয়ে ওরা শনাক্ত করে আসলো। বৌদির সাথে কি কথা হয়েছিল বৌদির মুখে এতটুকুই আমি শুনেছি, যে এখানে এইসব রান্না বান্না হচ্ছে, এখন খাবো দাবো, কাজ করব, শুধু এইটুখানি কথাবার্তা হয়েছে। এইটুখানি বৌদির মুখে আমি হ্যাঁ, ভিডিও কলে কথা হয়েছিল। ভিডিও কলে ওখানে যে কাজ করছে রান্না বান্না, তারপরে যেই মানে জায়গাটা পড়ে গেছে, ধসে গেছে, সেই জায়গাটা দেখিয়েছে। আর টিনের ওপরে ঢালাই টোটালটা মানে বলেছে। এবার কেউ তার জেনে শুনে যায় না, ওখানে ওই ঘটনাটা হবে মোটামুটি ওরা হালকা একটুখানি আগে দিয়েই বুঝতে পেরে গেছিল ওই জায়গাটা হিল ছিল, সেটা বৌদিকে বলেছে। হালকা কাঁপছিল? হ্যাঁ, মানে বৌদিকে বলেছে। হালকা কাঁপছিল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আজকে 3-4 দিন হয়ে গেছে। আমাদের যা ভাবার সেটা তো আমি আগেই ভেবে নিয়েছিলাম। আমরা লাস্ট কটার সময় পেয়েছি আমি সঠিক সেটা জানি না, ওই জন্য আমি বলতে পারছি না। আমি ওখানে 2:30-3টে নাগাদ গিয়ে পৌঁছাই, তখন আমি জানতে পারি ও আর নেই। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।